আল্লাহ ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ায় ছায়া দেওয়া হবে। এক নম্বর ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, শাসক। এই মেরে খাওয়া শাসক, চুরি করা শাসক না। এলাকার দায়িত্ব আপনি পেয়েছেন, আপনার দেখে মনে হচ্ছে এই এলাকার দায়িত্ব পারেন আপনি চুরি করার দায়িত্ব পেয়েছেন, মেরে খাওয়ার দায়িত্ব পেয়েছেন, হলফ করে খাবার দায়িত্ব পেয়েছেন। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার এলাকার প্রতিনিধি, কিন্তু আপনি তো চোরের প্রতিনিধি। সব জায়গায় আপনাকে দায়িত্ব বলে খেলা পরিচালনা করা হয়, তো কিভাবে মেরে খাওয়া যায় সেই ভাই আপনার জলটা সেক্রেটারি করা হলো, কিভাবে মাল মারা যায় ওর ওই ভাই। আপনার গ্রামের প্রধান করা হলো, এলাকার এমপি করা হলো, ওর এমপি হলে তো কিছু ছিল না, আচ্ছা হয়ে গেছে। ওর বাড়ি টাকা রাখার জায়গা, বস্তায় যেখানে সই ওখানে বাড়ি, ব্যাংকের পয়সা নেয়। মানে মানে চিন্তা করে চরিত্র কত নিকৃষ্ট। ইমামুন আদিল। 2 নম্বর, এক নম্বর ন্যায়পরায়ণ বাদশা হতে হবে, শাসক। শাসক বলতে কি, আপনাকে সঠিক বিচারটা করতে হবে। 2 জন আপনি গ্রামের মোড়ল, আপনার কাছে বিচার নিয়ে এসছে, আপনি ছেলের বা 5,000 টাকা দিয়ে বিচার ঘুরে গেছে, মেয়ের বিপক্ষে বিচার চলে গেছে, এটা করা যাবে না। 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। হাদিসে বলতে ওয়াশাবুন নাশা, ওই যুবক ফি ইবাদাতিল্লাহি, যুবক আছে অনেকেই জড়ো হয়েছে, ফি ইবাদাতিল্লাহি তাআলা, এই যৌবন বয়সে যারা তোমরা আল্লাহর ইবাদত করেছো তোমরা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যৌবনে যারা আল্লাহর ইবাদত করবে, তাহার আমার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই যুবক যার অন্তরটা সর্বদাই মসজিদের সঙ্গে পড়ে থাকে। মসজিদে কখন যাব, দ্বীনি প্রতিষ্ঠানে কখন যাব, এই নিয়ত ওই যুবক। তারপরে কি, ওয়ারাজুলান, এমন 2 জন সুপুরুষ, তাহাব্বা ফিল্লাহ, যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য। আর এখন আমি তুমি ভালোবাসি মাল মারার জন্য, কি করে চাকা বাজায়, কি করে ওর কাছ থেকে ঝাড়া যায়, এই ধান্দা ঘরে। তাহলে একে অপরকে ভালোবাসতে হবে কার জন্য, আল্লাহর জন্য। ওয়াতাফাররাকা আলাইহি, এবং একে অপর থেকে পৃথক হতে হবে, ওটাও কার জন্য, আল্লাহর জন্য। তাহলে এই যে তামা আলাইহি, আল্লাহর জন্য ভালোবাসতে হবে, এবং পৃথক হতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসছো তুমি, নফসের খায়সাত করছো তুমি, তোমার জীবন সব ধ্বংস হয়ে যাবে। ওই রকম ভালোবাসা তুমি লাথি মারো, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। তোমার পিতা মাতা যারা দেখে দেয়, তোমার জন্য ধার নির্ধারণ করেছে আল্লাহ, সেখানে হবে এই নোংরা ভালোবাসা মাঝখানে পড়ে। জীবনকে, যৌবনকে নষ্ট করো না যুবক, তোমার পায়ে ধরে ধরেছি, এই জীবনকে তুমি নষ্ট করো না। অতঃপর আরাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনাহু, ওই যুবক যে রাত্রে আল্লাহ জিকির করে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, সেও কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। তারপরে নাম্বার 7, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, সে এক হাত দিয়ে দান করে, আর এক হাত জানতে পারে না ডান হাত দিয়ে কি দান করেছে, বা হাত জানতে পারে না। আমরা দান করলে আর একটা ক্যামেরা লাগানো আছে, একটা কম্বল দান করছে এক নেতা, তো 30 জন কম্বলটা ধরে আছে, 30 জন 30 টাকার কম্বল 15 জন ধরে আছে, আর সেলফি তুলে দিচ্ছে, সেলফি বলছে দান করছে আমাদের এলাকার কম্বল দান করছে অমুক নেতা। ওরে শয়তান, আল্লাহ রাসূল বলছে ডানাতে দান করবি, বা জানতে পারবে না। আর ফেসবুকে স্ট্যাটাস মারছে আমার নেতা কম্বল দান করেছে, কম্বলের দাম 30 টাকা, ধরে আছে 10 জন, কিচ্ছু হবে না দান। তারপরে কি বলছে, অরাজুল ইমরাতু যাত মানসাবি ওয়া জামাল, একজন পুরুষ রাতের অন্ধকারে কবরের বাজারে দাঁড়িয়ে আছে, রাত তখন 2টো বাজে, যুবক 30 বছর, তাকে একজন সুন্দর সরসী সুচ্ছেরি একজন মহিলা এসে বলল, এদিকে এসো, আমার কাছে এসো, এখানে কেউ নেই, আমি আর তুমি, কেউ দেখতে পারবে না,
একটু অপকর্মে লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব বলছে তখন ওই যুবক ওই মেয়েকে উত্তর দেয়, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সঙ্গে আমি যেতে পারবো না, তোমার সঙ্গে আমি কথা বলতে পারবো না, তোমার সংস্পর্শ করতে পারবো না। আল্লাহ বলছে কিয়ামতের দিন যখন মানুষ ইয়া নফসি করবে, নবীরা যদি ইয়া নফসি করবে, মানুষ কষ্টে রক্ত গান করবে, ওই দিন আল্লাহ তাআলা ওই যুবককে আরশের ছায়ার নিচে বসিয়ে জান্নাতে বিনা হিসেবে পাঠিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা জান্নাতের পাঠিয়ে দেবেন এবং আল্লাহর আরশের ছায়ায় তাদেরকে আশ্রয় দান